নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কেট তো দেখছেন খুবই খারাপ। আজকেও প্রায় 500 পয়েন্ট ডাউন নিফটি, 2000 পয়েন্ট ডাউন ব্যাঙ্ক নিফটি। শেষ কবে এভাবে ওয়ান সাইডেড পড়ছে, মানে এত দিন ধরে। একটাই যা ভরসা হচ্ছে, আরএসআইটা আবার 25-এর গেছে। বারবার 27-28 থেকে যখনই আরএসআই এসছে আমরা একটা পুল ব্যাক দেখেছি। জানি না পরের দিন কি হবে, কারণ মাঝে কালকে আবার বন্ধ, একদিন বন্ধ থেকে পরে যাবে। তবে মার্কেট, এই যুদ্ধ যে এত তাড়াতাড়ি শেষ হবে না, এর যে আরও পেন আছে, যেটা আগে থেকে বলা হচ্ছে যে আমি বারবার আপনাদের বলেছি, লং হল প্রধানমন্ত্রী যেটা বলছেন, বা এই যুদ্ধটা অন্য কোনো আউটকাম নিয়ে আসবে কি না, মানে এই যুদ্ধ থেকে সুযোগ নিয়ে কেউ আমাদেরকে জড়াতে চাইছে কি না। কারণ আপনি দেখেছেন যে আজকে একটা খবর এসছে যে যোধপুর এয়ারপোর্ট বন্ধ করা হয়েছে এবং কিছু জায়গায় প্লেন চলাচল ভারতের মধ্যে রেস্ট্রিক্টেড করা হয়েছে। এবং জয়সালমীরে আজকে সাইরেন টেস্টিং হয়েছে, মানে সাইরেন বাজিয়ে মানুষ ঠিকঠাক সেটাকে নেগোশিয়েট করতে পারছেন কি না। এবং বিভিন্ন বৈঠক চলছে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে, অর্থমন্ত্রী, 3জন জেনারেল। আমি বুঝতে পারছি না যে আমরা এখানে এত কিছু ভাবছি, মানে হচ্ছে কেন। এখন যখনই আপনি এই সব ধোঁয়াশায় থাকবেন, তখনই আপনার মনে হবে যে দ্যার ইজ এ সামথিং ফিশি অ্যাবাউট দ্যাট, যে কিছু একটা ঘটছে বা কিছু একটা হচ্ছে। মাঝে দেখেছিলেন, যদিও আমরা পাত্তা দেওয়ার কিছু নেই, যে একজন পাকিস্তানি কোনো একটা অ্যাম্বাসাডার আগে আমাদের ভারতে এসেছিলেনও, ছিলেনও, সে নাকি হুমকি দিয়েছে যে আমাদের মুম্বাই, দিল্লি, মানে পাকিস্তানকে কেউ যদি অ্যাটাক করে, সে নাকি প্রথম নিউক্লিয়ার বোম মুম্বাই আর দিল্লিতেই মারবে, এরকম একটা কথা আর কি। তো যাই হোক, প্রভাত প্রতিম যদি মনে রাখেন উনি, তাহলে এই কাজটা করবেন না। 2001 সালে কার্গিল যুদ্ধের সময় বাজপেয়ীজির প্রবাদ প্রতিম কথাটা আমেরিকার রাষ্ট্রপতিকে আশা করি প্রত্যেকের মনে রাখা উচিত। উনি বলেছিলেন যে আপনি এরম করছেন, পাকিস্তান নিউক্লিয়ার মারতে পারে। বাজপেয়ী উত্তর ছিল, হ্যাঁ মারতে তো পারেই, কিন্তু তার পরের দিন আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাপের কোথাও পাকিস্তানকে খুঁজে পাবেন না। এইটা সবসময় মনে রাখলে অতটা ভয়ের কিছু নেই। যাই হোক, মার্কেট, সোজা কথা হচ্ছে মার্কেট এখনও, মানে মার্কেট এমন কোনো সাইন দেখায়নি যে সাইন বলবে যে না সব ঠিক হয়ে গেছে। এখন কালকেই যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে, যুদ্ধ আলাদা ব্যাপার, সেখানে সাময়িক মার্কেট ব্যাকও করতে পারে, কিন্তু আলটিমেটলি মার্কেট কিন্তু যথেষ্ট একটা দোলাচলে আছে এবং মার্কেট ট্রেন্ড টু গো লোয়ার, এইটা অন্তত বলা যায় যে মার্কেট নিচে যেতে চাইছে। এখন কতটা দেখুন, আজকে একটা সাপোর্ট নিয়েছে 22,300, 330 না 31-এ বন্ধ হয়েছে, 31.40 মনে হয়, 22331.40 মনে হয় বন্ধ হয়েছে। যাই হোক, 300 সাপোর্টে 22,300 একটা মাইল সাপোর্ট ছিল, সেখানেই বন্ধ করেছে। এরপরে যেটা বড় জায়গা সেটা হচ্ছে 21,700, 21,900, যেখান থেকে বহুবার ঘুরেছে। প্রথম কবে ঘুরলো? প্রথম ঘুরলো হচ্ছে 4 জুন 2024, যেদিনকে ইন্টারডেতে, মানে রেজাল্টের দিন, বিজেপি 240 অ্যাবসলিউট মেজরিটি পায়নি বলে 21,200 থেকে 21,224 বা 235 কিছু একটা লো করে ঘুরে 21,700-র ওপরে বন্ধ করেছিল। তারপরে 7 এপ্রিল 2025, যেদিন ট্যারিফ হয়েছে, সেদিনও মনে হয় আপনার 21,743-এ বন্ধ করেছিল। তো 21,700, 21,900 লেভেল দেখবেন একটা সাপোর্টের কাজ করতে পারে, যদি না এমন কিছু খবর হয় যে এই ছুটি আছে, একটা দিন চলে যাবে, ভাঙতে গেলে হয়তো মানে গ্যাপ ডাউন করে ভাঙা, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু না হলে 21,700, 21,900 লেভেল মোটামুটি একটা হেল্প করবে মার্কেটকে, মানে ইমিডিয়েট। এবং আপনি যদি দেখেন আরএসআইও এত নিচে এসছে, সত্যি স্ট্রেটভাবে পড়া অনেক দিন তো আমরা দেখিনি। এরম লাস্ট মনে হয় 2022-এ একদিন হয়েছিল, তার আগে আমার যতদূর মনে পড়ছে 2016, তার আগে 2008। এছাড়া এরমভাবে টানা পড়া এটা বহুদিন পরেই হচ্ছে আর কি। সুতরাং
পোর্টফোলিওর দিকে তাকাবেন না। যারা লং টার্ম ইনভেস্টার, জানি আপনাদের সবাই এভরি পোর্টফোলিও ইজ বিল্ডিং, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এ তো হবেই। এখন ব্যাপার কী জানেন, এটা দুটো জায়গায়, ফর শর্ট টার্ম এটা ব্লিডিং, কিন্তু ফর লং টার্ম ইনভেস্টার ইটস আ অপরচুনিটি। আপনার যতই খারাপ লাগুক, যাই লাগুক, যাদের হাতে এখন টাকা আছে, ইটস আ অপরচুনিটি ফর দেম। তারা বসে আছে এইসব লেভেলে কোনো দিন শেয়ার পাবে। আপনাকে যদি আজ থেকে 6-7 মাস আগে 4,400 টাকা যখন ছিল টিসিএস, কেউ বলতো 2,400 টাকায় আসবে, আপনি তাকে তো মানে বলতাম পাগল হয়েছে নাকি। বা আপনি যে কোনো ভালো শেয়ার, এলটি 4,200 টাকায় ছিল 2 মাস আগে, কাউকে যদি বলতেন আপনি 3,200 টাকায় পাবেন, সে ভাবতো যে ফালতু কথা বলছে। তো এইরকম একটা দাম আসছে, এই দাম আরও বেশি মাউথ ওয়াটারিং প্রাইস আসতে পারে, এবং সেটার আসবার সম্ভাবনা মোটামুটি ধরে নিন আমার আইডিয়ায় মে মাসের প্রথম 2 উইক বা মে মাসের প্রথম 3টে উইক। কারণ মানে আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইকের পর থেকে রেজাল্টগুলো আসতে শুরু করবে। রেজাল্ট আগেরবারে যদি খুব খারাপ না হয়, সেই অনুসারে মার্কেট কিছুটা একটা জায়গায় যেতে পারে। মানে মার্কেটের ভ্যালুয়েশনটা তো দেখবে। ধরুন টিসিএসই ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, 18 পিতে চলে এসছে, 18 পি। আমি তো এত বছর ধরে মার্কেটে আছি, আমার মনে পড়ে না কোনো দিন 18 পিতে টিসিএসকে দেখেছি বলে। এসছে, এখন আপনি যা দেখবেন, আমি বলছি স্ক্রিন ইজ সুপ্রিম, আপনাকে মানতে হবে এটা এসেছে। এবার আপনার করণীয়টা কী? করণীয় আপনার দুটো ভাবনা। এক, এআই যেরকম এসছে তাতে কি পুরো এই আইটি সেক্টর শেষ হয়ে যাবে? যদি শেষ হয়ে যাবে ভাবেন, তাহলে 18 পি কেন 8 পি এলও নেবেন না, কারণ হবে না। আর যদি ভাবেন না, এআইয়ের কাজটাও তো কাউকে করতে হবে, তাহলে এর মধ্যেও তো টিসিএস লাস্ট কোয়ার্টারেও অর্ডার পেয়েছে। তারা জানে না এআই এসে গেছে, এখনও টিসিএসকে অর্ডার দিচ্ছে, নাকি অর্ডার দিয়ে কদিন পরে আবার অর্ডার ক্যান্সেল করে দেবে, সেটা অন্য কথা, কিন্তু অর্ডার তো দিচ্ছে। আবার অন্যদিকে দেখলে যে কোম্পানিটি এআইটা বার করেছে, যে টুল নিয়ে এত ঝামেলা, সে আবার ইনফোসিসের সঙ্গে চুক্তি করেছে। তাহলে এমন যদি হয় যে এআই আইটিকে পুরোপুরি খেয়ে নেবে, তাহলে ইনফোসিসের সঙ্গে চুক্তি করার দরকার নেই। আমার মতে হচ্ছে এআই হয়তো একটা একটা বৃহৎ অংশের কাজ করবে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু সেই কাজটা কারা করবে? সেই কাজটা কারা করবে? আবার কোনো একটা আইটি কোম্পানি করবে। টিসিএস নিজেই বলেছে যে 2030-এর মধ্যে আমার সবথেকে বড় ডাটা সেন্টার হবে। সুতরাং আমার মতে যে এখানে আপনি বেচার থেকে একটা চান্স নেওয়া ভালো, এটা ধরে নিয়ে এই কোম্পানিগুলো এত বড় কোম্পানি, এটা শেষ হয়ে যাবে না, ইট উইল গ্রো ফ্রম হেয়ার মানে এখান থেকে আরও 5-10% পড়তে পারে। মার্কেট খারাপ থাকলে আপনার যত ভালো স্টোরি থাক, যা থাক, শেয়ার উইল নট রিয়্যাক্ট, অ্যাটলিস্ট নট রিয়্যাক্ট, বা মানে পড়ে নাও যেতে পারে, কিন্তু ওপরের দিকে রিয়্যাক্ট করবে না। মার্কেট খারাপের সঙ্গে আবার মার্কেট যখন এই মার্কেটে যখন ঘুরবে, তখন হয়তো 3 মাস বা 6 মাস পরে ঘোরার পর আপনার আমার প্রত্যেকের একটা মনে হতে পারে, এ বাবা ওই সময় কেন কিনলাম না। কিন্তু ওই সময় কেনার জন্য যে মানে মানসিক অবস্থা থাকা দরকার, যে সাহস থাকা দরকার, এবং সবচেয়ে বড় কথা টাকা থাকা দরকার। বেশিরভাগই তো আমরা যে জায়গায় কিনে বসে আছি, তা আমাদের কাছে টাকা কোথায়? এখন কেউ যদি টাকা রেখে দিয়ে থাকে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে দিস ইজ এ গুড টাইম টু বাই। যদি টাকা না থাকে আপনি বাই করবেন কী করে? এই মার্কেটে আমি আগেও বলেছি, আপনারা আমাকে অনেকদিন শোনেন, আপনারা জানেন 3টে জিনিস কখনো একসঙ্গে হয় না। সেন্টিমেন্ট ভালো থাকবে, দাম কম থাকবে, আর বুকেও সাহস থাকবে, হবে না। সেন্টিমেন্ট যখন ভালো থাকবে, যখন বুকে সাহস থাকে, কিন্তু দাম অনেক বেশি, আপনাকে হাই দামে কিনতে হবে। সেন্টিমেন্ট যখন খারাপ থাকে, তখন দাম ভালো থাকে, আবার বুকে সাহস থাকে না। অনেক সময় টাকা থাকে, কোনো সময় টাকা থাকে না। সুতরাং বুঝতেই পারছেন যে এটা একটা টাইম টু চুজ। আমার মনে হয় যদি পুরো প্যানিক করতে হয়, ক্যাপিচুলেশান আনতে হয় মার্কেটে। ক্যাপিচুলেশান মানে একদম আপনি এত ভয় পেয়ে গেছেন, যা আছে বাবা এই টাকাটাও আমার বাঁচবে না, আমি শেয়ার মার্কেট থেকে আবার এফডি করব, এই মেন্টালিটিতে যখন মানুষ চলে যায়, প্রতিদিন পোর্টফোলিও দেখতে দেখতে একটা খারাপ তো লাগা আছে।
তাকে বলে ক্যাপিচুলেশন। এই ক্যাপিচুলেশনে প্যানিক হয়, প্যানিকে ভুলভাল দাম হয়। তো মানে ক্যাপিচুলেশনে প্যানিক না, প্যানিক থেকে ক্যাপিচুলেশন হয়, সরি বলছি, প্যানিক থেকেই ক্যাপিচুলেশনটা তৈরি হয়। সেই ক্যাপিচুলেশন একমাত্র হতে পারে যদি কোনো কারণে 20,000 ভাঙে, হতে পারে, কারণ তখন আপনি একদম ভয় পেয়ে যাবেন। আমি যাই বলি না কেন, প্রত্যেকে ভয় পেয়ে যাবে। অলরেডি 18,000, 16,000, তখন দেখবেন 12,000, 7,500, যেটা কোভিড লো, তার গল্পও চলে আসবে। এসব গল্প আসবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। সুতরাং সেই দিন, সেই সময়ে আপনি কি বুকে সাহস রাখতে পারবেন যে আই হ্যাভ টু ইনভেস্ট হেয়ার? ইন্ডিয়ার স্টোরিটা ঠিক আছে, সেন্টিমেন্ট পুরো অপোজিটে, দাম আপনার সঙ্গে খালি। আপনার দরকার কি জেতবার জন্য বুকে সাহস। বুকে সাহস থাকার কথা নয়, ওরমভাবে পড়ছে। যদি রাখতে পারেন তাহলে আজ থেকে 2 বছর 3 বছর হোক, টাইম লাগতে পারে। আপনি এই নেবার পরও 6 মাস 1 বছর দাম একই জায়গায় থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিচ্ছু না দেখব। এই নেবার পরও দাম আরও পড়তেও পারে, কিন্তু ফর 1 ইয়ার টু 2 ইয়ার্স যদি আপনি রাখতে পারেন, সেদিন আপনি বুঝবেন যে না, আমি ওই দিন করেছিলাম, আজকে আমার টাকাটা হয়েছে। তো জানি না সেটা আমরা কজন পারবো। বলাটা যত সহজ, নেওয়াটা তত সহজ নয়। সুতরাং ফর দ্য টাইম বিং, ওই যে বললাম, এই যে 22,000 আসছে, 22,000 থেকে আপনি জানেন না কোথায় লো হবে, নোবডি নোজ। 18,000 হবে, 16,000, 12,000, 7,500, নাকি জিরো, কিছু তো একটা হবে, কোথাও তো একটা লো করবে। তো আপনি জানেন না। আপনাকে আপনার টাকাটাকে 4 ভাগে ভাগ করতে হবে এবং আপাতত 20,000-এর নিচ অবধি ভাবতে হবে। তারপরে কি হবে সেটা পরের কথা। ভেবে 4টে ভাগে ভাগ করে আপনাকে, যদি টাকা থাকে, আপনি অ্যাজ এ ভ্যালু বাইং আপনি শুরু করতে পারেন। মানে একটা শুরুটা করা যাবে যে দামগুলো আসছে, বিশেষ করে যার ফান্ডামেন্টাল ঠিক আছে। খালি একটা জিনিস দেখবেন, ফান্ডামেন্টাল ঠিক আছে আর দাম সস্তা আছে, এই দুটো। প্রথম কথা, কোম্পানির কি কোনো প্রবলেম হয়েছে? আইটির ক্ষেত্রে হয়েছে, কারণ এআই এসছে। এলটির ক্ষেত্রে কী প্রবলেম হয়েছে? টিসিএসের ক্ষেত্রে নাই, বুঝলাম এআই এসছে। এলটির ক্ষেত্রে কী হয়েছে? এলটি বলছে 95% অফ ইজ ওয়ার্ক ইন মিডল ইস্ট ইজ গোয়িং অন। শুধু তাই নয়, যে এই যে এত রেস্ট্রিকশান হচ্ছে, সেই কাজগুলো করবে কে? তাহলে শুধু পড়ছে বলে করছে। যেখানে এইটা আপনার মনে হবে, সেটা যদি কোনো ইন্ডিয়া স্টোরি হয়, কনজামশন স্টোরি হয়, সাপোজ ধরুন, আমি এইগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, এটা আলোচনা, আর শিক্ষামূলক আলোচনা। ধরুন হিন্দুস্তান লিভার, আইটিসি, যা যা বেচে, তো যুদ্ধ হলে কি একদম খাওয়া দাওয়া লোকে ছেড়ে দেবে? কম খাবে? খাবারটা তো খেতে হবে। ফাস্ট মুভিং গুডস যা লাগবে, এইরমভাবে ভাববেন। সেটাই যদি মনে হয় আপনার একই থাকবে, সেক্ষেত্রে এগুলো ভালো হবে। ফর দ্য টাইমিং হয়তো ব্যাংক খারাপ হবে, কারণ ব্যাংকের ক্যাপ হয়েছে, ওই কারণে একটা ডলারের একটা লস ব্যাংকে বুক করতে হবে। তারপর যদি রেট হাইক হয়, সেক্ষেত্রে ব্যাংকের ওপর চাপ পড়বে, লিকুইডিটি প্রেশার হবে, প্লাস হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হবে, কারণ প্রতিদিন ক্রুড এত দাম দিয়ে কিনতে হচ্ছে এবং সেই অনুসারে বাইরে আপনি এক্সপোর্টও করতে পারছেন না, তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা তো হবেই। তা সেই সব কারণে ব্যাংক খারাপ হতে পারে। ফিসকাল কনসলিডেশন, যেটা 4.4%-এর মধ্যে থাকবে বলছিল ফিসকাল ডেফিসিট, সেটা নাও থাকতে পারে। তো খারাপ হবে, কিন্তু সেই খারাপটা কি দামের মধ্যে এখন আছে না নেই, এটা আপনাকে বুঝতে হবে। মার্কেট ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট, সব আগে দাম করবে। আপনি যখন এই খারাপের খবরগুলো পাবেন না, তার অনেক দিন আগে দামগুলো হওয়া থাকবে। সুতরাং সেটা আপনাকে বুঝতে হবে দামটা হয়েছে কিনা। যেদিন মনে করবেন যে দামটা হয়ে গেছে, জানবেন মার্কেট বটম করে গেছে। সুতরাং হোপ ফর দ্য বেস্ট। আমি এইরকম অনেক দেখেছি, মার্কেট খারাপ যায়, ভালো যায়, আবার চলে, এই সময়ও কেটে যাবে। ওই বিখ্যাত ডায়লগ আছে না, যে অন্ধেরা ছটেগা সুরজ খিলেগা আর নিফটি বাড়েগা, ওই জিনিস হবে, আবার বাড়বে, ভয় পাবেন না। ভালো থাকবেন, নমস্কার।